23টি দেশের প্রায় 150 জন যাত্রী ও ক্রু নিয়ে যাত্রা করা ডাচ পতাকাবাহী জাহাজ এমভি হন্ডিয়াসে গত 2 মে প্রথম মারাত্মক শ্বাসকষ্টজনিত রোগের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে একজন ডাচ দম্পতি এবং একজন জার্মান নাগরিক সহ মোট 3 জন মারা গেছেন। এই পরিস্থিতির জন্য দায়ী হান্টাভাইরাস। হান্টাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, তবে বিরল ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে এটি মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। এর জীবাণু শরীরে সুপ্ত থাকার মেয়াদ প্রায় 6 সপ্তাহ। এরই মধ্যে জাহাজ ছেড়ে যাওয়া যাত্রী, ক্রু এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বিশ্বের বিভিন্ন দেশে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। বর্তমান প্রাদুর্ভাবটির পেছনে রয়েছে হান্টাভাইরাসের আন্দিজ ভ্যারিয়েন্ট। এটি কয়েক দশক ধরে আর্জেন্টিনা ও চিলিতে সক্রিয় রয়েছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, জাহাজের নমুনাগুলোতে ভাইরাসের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের আক্রান্তের সংখ্যা 11 থেকে কমিয়ে 10 জনে নামিয়ে আনে, কারণ যুক্তরাষ্ট্রের একটি অনিশ্চিত কেসের ফলাফল নেগেটিভ এসেছে। 15 মে পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে 3 জনের মৃত্যুসহ মোট 10টি আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে। তার মধ্যে 8টি নিশ্চিত এবং 2টি সম্ভাব্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইঁদুরের মলমূত্র, লালা বা প্রস্রাব বাতাসে মিশে গেলে মানুষ সাধারণত আক্রান্ত হয়। ইঁদুরের বাসা বাঁধার স্থান ঝাড়ু দেওয়ার সময় অঘটন ঘটতে পারে। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নাল অনুসারে দক্ষিণ কোরিয়ার হান্টান নদী অঞ্চলের নামানুসারে ভাইরাসটির নামকরণ করা হয়। সেখানে 1970-এর দশকে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল। হান্টাভাইরাস মূলত 2টি রোগের সৃষ্টি করে। এটি ফুসফুসকে এবং কিডনিকে আক্রমণ করে। ফুসফুসের রোগটি বেশি বিপজ্জনক, কারণ এতে মৃত্যুর হার প্রায় 40%। হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম নামে এই শ্বাসকষ্টজনিত রোগটি সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়। কানাডিয়ান সরকারের তথ্য মতে, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 200 জন এই রোগে আক্রান্ত হন। অটোপসি রিপোর্ট অনুযায়ী 2025 সালে নিউ মেক্সিকোতে অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী, কনসার্ট পিয়ানোবাদক বেটসি আরাকাওয়া এই রোগে মারা যান। মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, ভাইরাসের সংস্পর্শে আসার 1 থেকে 8 সপ্তাহের মধ্যে ক্লান্তি ও জ্বরের মতো ফ্লুর মতো লক্ষণ দেখা দেয়। এর 4 থেকে 10 দিন পর কাশি, শ্বাসকষ্ট এবং ফুসফুসে পানি জমার মতো সমস্যা শুরু হয়। প্রথম 72 ঘন্টার মধ্যে রোগ নির্ণয় করা কঠিন হওয়ায় এটিকে সাধারণ ফ্লু বলে ভুল হতে পারে। হান্টাভাইরাস সংক্রমণের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই বিশ্রাম এবং তরল খাবার সহ সাপোর্টিভ কেয়ারের উপর জোর দেওয়া হয়। রোগীদের ভেন্টিলেটরের মতো কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সহায়তার প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের বসবাসের জায়গা থেকে ইঁদুর তাড়িয়ে এই ভাইরাসের ঝুঁকি কমানো সম্ভব। প্রাণীটির শুকনো মল ঝাড়ু দেওয়া বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা এড়ানো উচিত, কারণ এতে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়তে পারে।